জাহান্নামীরা ডাক দিয়ে বলবে, জিবরাইল। তুমি জিবরাইল? বলা হয় আমি জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন তারা ডাক দিয়ে বলবে, জিবরাইল গো, আমরা শুনেছি সব নবীর কাছে তুমি আল্লাহর কাছ থেকে খবর আল্লাহ নবীদের কাছে নিয়েছ, নবীদের খবর আল্লাহর কাছে নিয়ে গেছ, এই খবর আনা নেওয়া তুমি করেছো। জিবরাইল, জিবরাইল জাহান্নামের আগুনে পুড়ে সাখার হয়ে গেলাম। এই জিবরাইল, একটা কাজ করতে পারবানি? কি কাজ? এ জিবরাইল, আমাদের নবীর কাছে আমাদের সালামটা কইও। নবীরে কইও জাহান্নামের আগুন আর সইতে পারি না, আমাদের নবীর কাছে গো খবরটা জানাইও। জিবরাইল বলবে, এই লক্ষাধিক নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, তোমরা কোন নবীর উম্মত? তোমরা কোন নবীর উম্মত? নবীর নামটা কও, আমি আন্দাজে কোন নবীর কাছে খবর লইয়া যাব। নবীর নামটা কইয়া দাও। এমনি তারা নবীর নামটা ভুলে যাবে, নবীর নামটা মনে থাকবে না। জিবরাইল বলবে, নবীর নাম কি বল, নবীর কাছে যাইয়া জানাবো, তোদের সালাম জানাবো। এরা বলবে নবীর নামটা বলে গেলাম, আগুনে পুড়তে পুড়তে সারখার হয়ে গেলাম, নবীর নামটা মনে নাই। এমন সময় জিবরাইল ফেরেশতা তখন ডাক দিয়ে বলবে, এই আল্লাহর বান্দারা বলো বলো, নবীর নাম যদি মনে না থাকে কোন নবীর উম্মত? নবীর মুজিজা সম্পর্কে জানা চিনি, তোমরা কোন নবীর উম্মত? নবীর নামটা যদি মনে না থাকে, নবীর কোন মুজিজা কোন আলামত তোমাদের কাছে জানা চিনি। এমনি তারা ডাক দিয়ে বলবে, জিবরাইল, নবীর নাম মনে নাই, তবে নবীর মুজিজা একটা আলামত আমাদের মনে আছে। কি আলামত বলো? এমনি তখন তারা বলবে, ওগো আল্লাহর পাঠানো জিবরাইল, আমাদের নবী এমন একজন নবী যার কাছে 30 পারা কোরআন নাজিল হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন হুঙ্কার মারবে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তিনি দেরি করবে না, হাসর ময়দান থেকে তিনি দৌড় শুরু করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতের দিকে রওনা হয়ে যাবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে নূহ নবী আর সব নবীরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে তারা লাইন ধরবে। আদম নবী গো, কোন দিকে যান আপনি? আমি জান্নাতের দিকে যাই। নূহ নবী আদম আলাইহিস সালামের পিছনে দাঁড়াবে, ইব্রাহিম নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নূহ নবীর পিছনে দাঁড়াবে। একের পর এক সমস্ত নবীরা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ায়া এমনি তখন তারা একসাথে ডাক দেয়া বলবে, তোমরা কারা গো? জান্নাতের গেটের মধ্যে তালা লাগানো আছে, গেটটা খুলে দাও না কেন? ভেতর থেকে ডাক দিয়ে বলবে, কে তুমি? আমি আদম নবী। জান্নাতের ভিতর থেকে তখন আওয়াজ আসবে, ও আদম নবী, কেন গো করো ডাকাডাকি? জান্নাতের গেট খুলে দাও, জান্নাতে ঢুকবো। এমন সময় জান্নাতের ভিতর থেকে তখন ডাক দেয়া বলবে, আদম নবী, জান্নাতের গেটে চলে এসেছো। এই আদম নবী, তোমার উম্মতের খবর নাই? নূহ নবী, তোমার কি উম্মতের খবর নাই? ওগো ইব্রাহিম নবী, তোমার উম্মতের কি কোনো খবর নাই? না, আমি ইব্রাহিমকে জান্নাতে ঢুকায়া দাও, আমি নূহ নবীকে জান্নাতে ঢুকায়া দাও। খোলা খোলা জান্নাতের গেটটা খুলে দাও, আমরা জান্নাতে ঢুকে যাওয়ার জন্য চলে আসছি। এমনি তখন ভিতর থেকে ডাক দেয়া বলবে, জান্নাতে প্রবেশ করার জন্য চলে আসছো, তাইলে বলো
আখির জামানার নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, বিশ্ব নবী তোমাদের কাছে আছেনি? এমনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবেন, না না গো, আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো আমাদের কাছে নাই। এমনি তখন জান্নাতের ভিতর থেকে ডাক দিয়ে বলবে, এই আদম নবী, মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতক্ষণ পর্যন্ত জান্নাতের গেটে না আসবে, এর আগে যতই ডাকবা জান্নাতের গেট ততক্ষণ পর্যন্ত খোলা হবে না। এমনি আদম নবী সহ সমস্ত নবীরা তখন ডাক দিয়ে বলবে, এই জান্নাতের প্রহরীরা, তাইলে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কোথায় আছে গো? তোমাদের কাছে কোনো খবর আসেনি? এমনি তখন জান্নাতের ভিতর থেকে বলবে, আরে আদম নবী রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন তিনি পাগল বেশে তিনি একটা দৌড় মারে ফুল চারাতের ফুলের গোড়াতে, আর আবার দৌড় মারে তিনি মিজানের পাল্লায় পড়ে তিনি কান্দে, আল্লাহুম্মা রাব্বি উম্মতি, আল্লাহুম্মা রাব্বি উম্মতি। সবাই কান্দিয়া নামছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপনার নবী কান্দে, আল্লাহুম্মা রাব্বি উম্মতি। আমার গুনাহগার উম্মতকে তুমি আজ হাসরের দিনে মাফ করে দাও। ওগো আল্লাহ, তুমি যদি মাফ না করো কে মাফ করবে? ওগো আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতর দিয়ে ডাক দিয়ে বলবে, এ আদম নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আল্লাহুম্মা রাব্বি উম্মতি উম্মতি বলে তিনি একটা দৌড় মারে ফুল চারাতের ফুলের গোড়াতে দাঁড়ায়া, আমার নবী আপনার নবী ভিক্ষুকের মতো দুইটা হাত আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বাড়াইয়া দিয়া বলবে, আল্লাহ, এ আল্লাহ, আমার উম্মতরে তুমি মাফ কইরা দাও, আমার উম্মতরে তুমি মাফ কইরা দাও। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার দিলবি ফুল চারাতের ফুলের গোড়াতে ডাকতেছে, ডাকতে ডাকতে আমার নবী আপনার নবী চলে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে, সিজদার মধ্যে পড়ে যাবে, আর দেখে দেখে বলবে, আল্লাহ, আমার গুনাহগার উম্মতকে তুমি মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কোন জবাব দেয় না। এমন সময় বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে তখন ডাক দিয়ে বলবে, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, উহুদের ময়দানে আমার দাঁত দুইটা শহীদ হয়ে গেছে, এই দুইটা দাঁত তুমি কোন জায়গায় রাখছো? প্রভু গো, এই দুইটা দাঁতের বিনিময়ে আমার উম্মতকে তুমি আজ মাফ করে দাও। এত বড় বীজ, এত বড় ফুল, এত বড় ফুল চিরাত আমার উম্মতে পারবে না পারিতে। আমার উম্মতকে তুমি জাহান্নামে দিও না, এরা আগুন সইতে পারবে না। উম্মতি উম্মতি বলে নবী কান্দে আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিনকে অমনি তখন ডাক দিয়ে বলবে, খোদা গো, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, তাইফের জমিনে বেঈমান কাফিরেরা আমাকে পাথর মারতে মারতে আমার শরীর থেকে রক্তগুলি ঝরায় দিয়েছিল, ওই রক্তগুলো তুমি কোন জায়গায় রাখছো? আল্লাহ রাব্বুল আলামিন ওই রক্তগুলোর বিনিময়ে আমার গুনাহগার উম্মতকে তুমি আজ মাফ করো। আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের দরবারে জোশ মারবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবে, জিবরাইল যা জলদি করে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের
রহমতের দরবারে পানির পাতিল আছে, পানির পাতিল লইয়া যাও। ও জিবরাইল, আমার রহমতের দরবারে পানির পাতিল আছে, ওই পাতিলের পানি লইয়া আমার নবীর কাছে যা। আমার নবী কান্দে। জিবরাইল পানির পাতিল লইয়া আমার দিলের নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ডাকতে বলবে, নবী গো, দুনিয়ার জমিনে অলিতে গলিতে উম্মতে উম্মতে বলে কাঁদছেন। যেই নবী গো আপনি রওজা পাকে উম্মতের জন্য উম্মতে উম্মতে বলে কাঁদছেন, ওগো নবী আজকে সব নবীরা জান্নাতের গেটে চলে গেছে, আপনি এখন জান্নাতের গেটে যান না, উম্মতকে এখনো বলতে পারেন না। নবীজি মহান আল্লাহ রাব্বুল আলামিন পানির পাতিল দিয়ে দিছে। ওগো নবীজি পাতিলের পানিটা জাহান্নামের ভিতরে ছেড়ে দেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন পানির পাতিলের পানিটা জাহান্নামে ছেড়ে দিবে। জাহান্নাম পিছনের দিকে যাইতে আরম্ভ করবে, আগুনের তাপমাত্রা কমে যাবে। এমন সময় আমার আপনার নবী জিবরাইলকে ডাক দিয়ে বলবে, এই জিবরাইল, এটা কিসের পানি দিয়েছ? এটা কি হাউজি কাউসারের পানি দিছ না জমজম কুয়ার পানি দিয়েছ? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলবেন, নবী গো, এটা হাউজে কাউসারের পানি না, এটা জমজম কুয়ার পানি না। আল্লাহ নবী বলবে, এত দামি পানি কোথায় থেকে নিয়ে এসেছ? যেই পানি দেওয়ার সাথে সাথে জাহান্নাম পিছনের দিকে যা, আগুনের তাপমাত্রা কমে গেছে, ঠান্ডা হয়ে গেল। জিবরাইল ডাক দিয়ে বলবে, নবীজি দুনিয়ার জমিনে আপনার উম্মতেরা আপনার দুঃখের কথা শুনলে কাঁদছে, আল্লাহর ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে, চোখের পানি দুনিয়াতে সাইরা যারা কাঁদছে, কান্নার পানিটা নন্দেশ্বরী, দামরাই, ঢাকা জমিনের মধ্যে আল্লাহ মিশতে দিছে না। এই পানিটা মহান আল্লাহর দরবারে জমা রাইখা দিছে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীর জন্য মায়া লাগে না, তাহলে তুমি ইমানদার হতে পারো নাই। নবীর কথা মানতে তোমার কাছে মজা লাগে না, ভালো লাগে না, তুমি নবীর উম্মত হতে পারো নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জাহান্নামের পারে দাঁড়ায়া থাকবে। জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে গেছে। দুনিয়ার জমিনে আমি আর আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের বই কাঁদতে পারি, এমন বান্দা আছে, এমন বান্দি আছে, যেই বান্দা বান্দি গভীর রাইতে ঘুমায় না, শেষ রাইতে মাওলা পাকরে ডাক মারে, মাওলা, হে আমার মাওলা, হে আল্লাহ, আমার আল্লাহ জবাব দে বান্দারে। নন্দেশ্বরী সব মানুষ ঘুমাই দিছে, তুই সজাগ, তুই কান্দস। সবার বালিশে মাথা, আর বান্দা তোর মাথা আমি আল্লাহর কুদরতি কদমে। এই বান্দা রহমতের কোল খুইলা দিলাম, আই বান্দা আমি তোর রহমতের কোলে নিয়ে নিব। আমার ভাইয়েরা, গভীর রাইতে আল্লাহর কুদরতি কদমে কান্দ। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা একেবারে ক্ষণস্থায়ী। আল্লাহ কোরআনে বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা।
দুনিয়াটা একবারে ক্ষণস্থায়ী। কতদিন আগে যুবক ছিলেন, কিছুদিন পরে দাড়ি উঠে গেছে, চুল পাইকা গেছে, কতদিনের ভিতর আপনি বুড়া হয়ে গেছেন, মনে হয় কয়েকদিন সময় অতিবাহিত হয়ে গেল। কতদিন লাগছে বুড়া হয়ে গেছে। এই মুসলমান, এই পৃথিবীতে থাকার জায়গা না। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামের আগুন নিভে যাবে দুনিয়ার জমিনের উম্মতের কান্নার পানি দিয়া। যেই চোখ কাঁদছে আল্লাহর ভয়ে, যেই চোখ দিয়া পানি বের হয়ে গেছে জাহান্নামের আযাবের ভয়ে, কবরের আযাবের ভয়ে, মওতের আযাব, মওতের কষ্টের কথা মনে করে যারা কাঁদছে, এই কান্নার পানি দিয়া জাহান্নামের আগুন নিভে যাবে। জাহান্নামের আগুন নিভে গেছে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন দাঁড়ায় আছে। জাহান্নামের পার থেকে নবী আসে না। সব নবীরা আমার নবীর কাছে গিয়ে বলবে, নবীজি গো, আপনি না গেলে জান্নাতের গেট খোলা হবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনি তখন ডাক বলবে, রাখো রাখো গো, আমি দেখি আমার গুনাহগার উম্মত জাহান্নামে কারাগার আছে, আমার উম্মতদেরকে দেখি। জাহান্নামের পার থেকে আপনি জান্নাতের গেটে যান, আপনার জন্য জান্নাতের গেটে অপেক্ষা করতে আছি। আপনি গেলে জান্নাতের গেটটা খোলা হবে নবী গো, আপনি যান, জান্নাতের গেটে যান। আল্লাহ নবী ডাকতে বলবি, প্রভু গো, আমার গুনাহগার উম্মত আর কারা কারা জাহান্নামে আছে, এদের সারা আমি জান্নাতে যাব না। আমি আমার উম্মতগুলো সারা জান্নাতে যাইতাম না। আমি আমার আল্লাহ রাখতে পারবে, আমি দুনিয়াতে এত মার খাইলাম, এত কষ্ট করেছ, আজকে হাসরের ময়দানে উম্মতকে বলতে পারো না। নবী ডাক দিয়ে বলবে, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি বের করে দাও, এদের না লইয়ে আমি জান্নাতে যাইব না। আল্লাহু আকবার বলে। এলাকাবাসী একটু মন দিয়ে শুনো, মনকে একটু বুঝাও। যেদিন একা একা কবরে শুইবা, যেদিন হাসরের ময়দানে হাজির হইবা, আপন বলতে কেউ থাকবে না। আপন আপন যাকে বলো সে তো তোমার আপন নয়। আসল আপন শুয়ে আছে সোনার মদিনা। ঠিক কিনা? জোরে কর, আরো জোরে বলুন, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমনি জিবরাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে বলবে, এ জিবরাইল, জাহান্নামের ভিতরে তুমি যাও। আমার নবী জাহান্নামের পার থেকে যায় না, জাহান্নামের পারে যাও, যাইয়া তুমি জাহান্নামের ভিতরে ঢুকবা। জিবরাইল, তুমি জাহান্নামের ভিতরে যাইবা, জাহান্নামের ভিতরে যাইয়া দেখবা আমার নবীর উম্মত কারা কারা জাহান্নামের মধ্যে আছে। যাও তুমি। জিবরাইল জাহান্নামের ভিতরে ঢুকবে, জাহান্নামের আগুন
জিবরাইল ফেরেশতাকে ধরবে না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতরে হাঁটতে থাকবে। অন্যই একদল ইমানদার বান্দারা, আমার ভাইরা বন্ধুরা আমার, জিবরাইল ফেরেশতাকে দেখতে পাবে। জিবরাইল ফেরেশতাকে তখন ডাক দিয়ে জিজ্ঞাসা করবে, মান আনতা ওয়া মা ইসমুকা, কে তুমি, নামটা কি? ইসমি জিবরাইল, আমার নাম জিবরাইল।